والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जगह जी लगाने का इस दुनिया नहीं है जगह जी लगाने का इस दुनिया नहीं है इबारत की चाह है तमाशा नहीं है আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে আজকে জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি সকলেই চিল্লায় বলি আলহামদুলিল্লাহ আজকে মাগরিবের ওয়াক্ত যখন আসবে শাবান মাসের 15 তারিখ পড়বে শাবান মাসের 15 তারিখ পড়বে যেহেতু আমি আলোচনা করতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কিন্তু এই দিন আসাতে এই সম্পর্কে আলোচনা না করলেই না ওমা তৌফিক ইল্লা বিল্লাহ যতটুকু আলোচনা করা যায় কোরআন হাদিস থেকে আমি এই ব্যাপারে কোরআন হাদিস থেকে কালকে রাতে পড়ালেখা করলাম দেখলাম ইসলামে কতটুকু শবে বরাত পালন করার কথা আল্লাহ তাআলা বলেছে আর আমরা কিভাবে করি আমরা আল্লাহ তাআলা আমাদের কিভাবে পালন করতে বলছেন আর আমরা কিভাবে করি অনেক গুরুত্বপূর্ণ একটি রাত অনেক গুরুত্বপূর্ণ একটি রাত সব অর্থ রাত সব মানে কি এটা ফার্সি শব্দ কি শব্দ ফার্সি শব্দ সব মানে রাত আর বারাত এটা আরবি শব্দ কি শব্দ আরবি শব্দ অর্থ মাফ করা অর্থাৎ আল্লাহ তাআলা এই রাতে মানুষের গুনাহকে মাফ করে দেয় বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যে মানুষের জীবনে যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে তিরমিজি শরীফের বিভিন্ন হাদিসের কিতাবে একটা হাদিস হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন এই রাতে আল্লাহ তাআলা একেবারেই শেষ আসমানে চলে আসেন কখন কোথায় চলে আসেন একেবারেই শেষ আসমানে চলে আসেন আসার পরে মানুষদেরকে বলেন হে আমার বান্দা কে আছে কোথায়
কার কি গুনাহ আছে তোমরা চাও, মাফ চাও, তওবা করো, আমি তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেব। বলে সুবহানাল্লাহ। তবে দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। সে দুই শ্রেণীকে, এক নাম্বার সেটি হলো মুশরিক। সেটা কি? মুশরিক, কাফের। এক কথায় কাফেরদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এটা হতে পারে অগ্নি পূজক, মূর্তি পূজক, চাঁদ পূজারী, যে কোনো পূজায় অভ্যস্ত নাস্তিক, সব কাফেরা, সব কি? কাফের। আল্লাহ তাআলা এদেরকে কি করবেন না? ক্ষমা করবেন না। দ্বিতীয় ব্যক্তি হলো যে অহংকার করে, যে কি করে? অহংকার করে, যে অহংকার না মানে হিংসা করে। কি করে? হিংসা। হিংসা কোথায় থেকে আসে? হিংসা আসে অহংকার থেকে। হিংসা কোথায় থেকে আসে? অহংকার থেকে আসে। যেমন ইবলিস, শয়তানকে আপনারা চেনেন না? নাম হলো আজাজিল ফেরেশতা। একসময় ছিল কি? আজাজিল। আল্লাহ তাআলার লানত পায়া সে কি হয়েছে? ইবলিস হয়েছে। তার মধ্যে কিবির ঢুকছে। সে কি ঢুকছে? অহংকার ঢুকছে। অহংকার ঢোকার পরে যখন বলছে, হে ইবলিস, হে আজাজিল, তুমি আমার নবী আদমকে সেজদা করো, তখন সে বলতেছে সে মাটির তৈরি, আমি হলো আগুনের তৈরি। হিংসা। তাকে সেজদা করবে না। তার হিংসা হলো সে মাটির তৈরি আর আমি কি? এটা কেন, কোথায় থেকে আসছে? এটা আসছে অহংকার থেকে। এই হিংসাটা আসছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এই রাতে, তো মিন শাবান, এই রাতে আল্লাহ তাআলা এই হিংসটি মানুষদেরকে কখনো কি করবেন না? ক্ষমা করবেন না। অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসুক তাদের নেকি এমন ভাবে, তাদের নেকিগুলা ধ্বংস হয়ে যায় যেরকম ভাবে একটি শুকনো কাঠ, মনে করেন বাঁশ, শুকনো বাঁশ যখন আপনি আগুনের ভিতর দেবেন তখন দাউ দাউ করে জ্বলবে না? দাউ দাউ করে জ্বলে যাবে, ওই বাঁশটা শেষ হয়ে যাবে। ঠিক এইরকম ভাবে হিংসুক মানুষের নেকিকে দাউ দাউ করে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। এবং এই রাতে হিংসা, আমার হিংসা করে কোন লাভ আছে? মনে করেন একটা মূর্খ মানুষ, এটা কি? মূর্খ মানুষ, হ্যাঁ ওই কেমনে আলেম হলো বারে? কি মনে করেন? ওই কেন আমি আলেম হলো? আমি ওই মেম্বারে বসে থেকে ওয়াজ করে, আমি কেন পারি না? ওই কারো মেম্বারে বসে থেকে কি করে? ওয়াজ করে, আমি কেন পারি না? আমি রিক্সা চালাই, ব্যবহার চালাই, একজন মানুষ বিল্ডিং করতেছে, আল্লাহ তাকে হালাল রিজিক দান করছে, সে বিল্ডিং করতে, বাড়ি করতেছে, বা যেটাই করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে হালাল ভাবে। আমি বলতেছি কি, কেন করতেছে? না ও এভাবে কামাই করে। আমি তার দোষটি বাহির করতেছি। কি বাহির করতেছি? দোষটি বাহির করতেছি। এই হিংসাটা আমি করলাম, এই হিংসা করাতে আমার বাহ্যিক কোনো লাভ হলো? আচ্ছা, আমি ওনার বিপক্ষে আমি হিংসা করলাম, হিংসা করাতে কেউ কি আমাকে 10 টাকা দিল, 500 টাকা দিল? একে তো কোনো মজা নাই। একটা মানুষ যে গুণাহ, মনে আমি কোন একটা মানুষ জেনা করলো, কি করলো? জেনা করলো। এই জেনার একটা মজা আছে, শারীরিক চাহিদা একটা ব্যাপার আছে। কিন্তু এই যে হিংসা করলো, বলতে কোনো লাভ আছে? কোনো মজা আছে? কোনো মজা নাই। আমি হিংসা করলাম, আমি আমার নেকিকে, আমার আমলকে বরবাদ করে দিলাম। শুধু তাই নয়, এই সবে বরাতের রাতে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, তার ইবাদতকে আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না, গ্রহণই করবেন না। আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি।
ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। অর্থ হলো, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবে, খুবই তাৎপর্যপূর্ণ কথা। এই কথা আপনি সচরাচর কোথাও পাবেন না। সেটি হলো, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা কোরআনকে একটি মুবারকপূর্ণ রাতে বা দিনে, লাইলাতুল মুবারাকাহ, মুবারকপূর্ণ রাতে আল্লাহ তাআলা কি করেছেন? নাজিল করেছেন। এই আয়াতের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম দুইটা ভাগ হয়ে গেছে। কি হয়ে গেছে? দুইটা ভাগ হয়ে গেছে। অধিকাংশ উলামায়ে কেরাম বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, যেই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কিছু আলেম বলতেছেন এটা হলো লাইলাতুল শবে বরাতে। সেটা কি? লাইলাতুল মিন নিসফি শাবান, অর্থাৎ শাবান মাসের অর্ধেক, অর্থাৎ শবে বরাতের রাতে আল্লাহ তাআলা কোরআন শরীফ কি করেছেন? নাজিল করেছেন। কিছু মুফাসসিরিনে কেরাম এই কথা বলেছেন। অধিকাংশ মুফাসসিররা বলতেছেন না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ দিয়া আমরা যে লাইলাতুল কদর বুঝি, অর্থাৎ আল্লাহ তাআলা স্বয়ং আয়াতের মাধ্যমে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আছে না? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ তাআলা কোরআনে মাজিদকে লাইলাতুল কদরে নাজিল করেছেন। লাইলাতুল কদরে নাজিল করেছেন। আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে পরিষ্কার করে দিয়েছেন লাইলাতুল কদরটা কোথায়, কোন সময়? রমজান মাসে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হতে পারে এটা রমজানের শুরুর দশকে, হতে পারে এটা রমজানের 10-এর মাঝখানের দশকে, হতে পারে এটা রমজানের 20-30 মানে পরের দশকে। তবে বেশিরভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইছেন লাস্টের যে 10টা এই রোজার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরটা পেয়েছেন। তে বলতেছে রাসূল সাল্লাল্লাহু সাহাবা মানে মুফাসসিরিনে কেরাম বলতেছেন, দুইটা ভাগ হয়েছে এই আয়াতের। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, এই আয়াতের ক্ষেত্রে কি হয়ে গেছে? দুইটা ভাগ হয়ে গেছে। কিছু সংখ্যক মানুষ বলতেছে শবে বরাতের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন? কোরআন নাজিল করেছেন। আর অধিকাংশ বলতেন না, আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন। এই জন্য কোরআন নাজিল শুরু হয়েছে লাইলাতুল কদর থেকে। কিছু সংখ্যক আলেমরা যারা মুফাসসিরিনে কেরামরা এটাকে, এই আয়াতকে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ বলেছেন, এটাকে শবে বরাত বলেছেন। তাদের মধ্যে একজন ছিল হযরত ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি, বিশিষ্ট মুফাসসির হযরতে ইকরামা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হযরত বিশিষ্ট মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগির্দ ছিলেন। তা বিশিষ্ট তাবি, যারা সাহাবাই, যারা রাসূলের দেখা পেয়েছেন তারা তো সোনাই সাহাবা, তারা সাহাবী। যারা সাহাবীদের সাহাবত পেয়েছেন তাদেরকে তাবি বলা হয়। তাদের কি বলা হয়? তাবি বলা হয়। হযরত ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন? শাগির্দ ছিলেন। এই হিসাবে এই কথাকেও ফেলে দেওয়া যায় না। এই কথাকেও কি দেওয়া যায় না? ফেলে দেওয়া যায় না। এরপরে যখন মুফাসসিরিনে কেরাম বৈঠকে এই আয়াতের ফয়সালা হচ্ছিল না, লাস্টে সকলে ঐক্যমত হয়েছেন। সবাই বলতেছেন আল্লাহ তাআলা এই শবে বরাতের দিনে পরবর্তী 1 বছর কি ঘটবে, কি হবে, আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়ে থাকেন। আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়ে থাকেন। অর্থাৎ মানুষের কি হবে, আল্লাহ তাআলা কি দান করবে মানুষদেরকে, এটা
আল্লাহ তাআলা লেখে, আল্লাহ তাআলা এটা সংশ্লিষ্ট যারা এটা বাস্তবায়ন করবে তাদের ফেরেশতাদের হাতে এটা আল্লাহ তাআলা সুপুর্দ করে দেয়। অর্থাৎ মুফাসসিরিন কেরামরা এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে যে নিসফে শাবান অর্থাৎ শবে বরাতের রাতে যেই বছর কোরআন নাজিল হবে, যেই বছর কোরআন নাজিল হবে তার আগের মাসে, রমজানের আগের মাসে শাবান মাসে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে আগামী মাসে লাইলাতুল কদর থেকে কোরআন নাজিল হবে। এই জন্য এই মাসকে, এই দিনকে আল্লাহ তাআলা একটি গুরুত্বপূর্ণ একটি দিন রাত হিসাবে কবুল করতে বলে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আগের মাসে যখন কোরআন নাজিল হবে তার আগের মাসে শাবান মাসে আল্লাহ তাআলা এই রজনীতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই রজনীতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আগামী রমজানে লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করব। ঘোষণা দিয়েছেন এই কারণে আল্লাহ তাআলা ঘোষণা মানে নাজিল হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা ঘোষণা মানে কি? নাজিল হওয়া শুরু হয়ে গেছে। এই জন্য এই রাতকে আল্লাহ তাআলা বিশেষ একটি কারণে কান হয় কি হয় না? এগুলা কথা বলেন না কেন? হয় কি হয় না? কমে গেছে, তাও তো হয়। তারপরে আমরা মনে করি এই যে শবে বরাতের রাতে একটা আলোচনা হয়, 2 ঘন্টার একটা আলোচনা, মাগরিব এশার পরে, হয়তো হয় না? দীর্ঘ সময় আলোচনা হবে। আপনারা জানেন না শবে বরাতের আমল কি? বেশি বেশি নফল নামাজ পড়তে হবে। বেশি বেশি কি করতে হবে? নফল নামাজ পড়তে হবে। কাজা নামাজ যদি আমার থেকে থাকে, কাজা নামাজগুলো আদায় করি। আমি সারা রাত নামাজ পড়লাম, ফজর নামাজ তারপরে ঘুমিয়ে আছি, ফজর নামাজ তারপরে কি আছি মসজিদ, সারা রাত মসজিদ ফুল, মসজিদ কি সারা রাত ফুল, ফজর সময় 4 জন নামাজ পড়তেছে, ঠিক না? ফজর সময় 4 জন নামাজ পড়তেছে, তাহলে কি এই সারা রাত নামাজ পড়ায় কোনো লাভ আছে? এর চাইতে উচিত ছিল আমি, ঠিক আছে আমি ফজর নামাজ পড়বো, আমি কি করব? ফজরের নামাজ পড়বো। এই জন্য আমার উচিত ছিল আমি এশার নামাজ পড়ে 2 রাকাত কিয়ামুল লাইল পড়ে বা 4 রাকাত কিয়ামুল লাইল পড়ে আমি ঘুমাই পড়ি। কি পড়ি? ঘুমাই পড়ি। তাড়াতাড়ি ঘুমাই পড়লাম। তাহাজ্জুদের সময় উঠলাম, 4 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত 8 রাকাত 6 রাকাত পড়লাম। পড়ার পরে আল্লাহ তাআলার কাছে হাত তুললাম, আল্লাহ আমি তো গুনাহগার বান্দা, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। রোজা রাখার, নফল রোজার একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নফল রোজার একটা ব্যাপার আছে। যদি আমি রোজা রাখি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন তার পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তো আমরা তো রাখলাম, আমরা সেহরি খাবো, খেয়ে দিয়ে নামাজ পড়বো, ফজরের নামাজ পড়ে যে আমরা নির্দিষ্ট কাজ করবো বা রেস্ট নিয়ে আরাম করবো। তাহলে রাসূল সাল্লাল্লাহু একবার এক সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলেন। খেলাফতের সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন একজন সাহাবী যে প্রতিদিন ফজরের নামাজ পড়ে, কিন্তু আজকে সে উপস্থিত হতে পারে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে সেই মানুষের, সেই সাহাবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন বাড়িতে গিয়ে, হে অমুক সাহাবী আপনি কি বাড়িতে আছেন? উনি ঘুমে বিভোর, বলতে পারেন না। ওনার স্ত্রী বা ভিতর থেকে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার স্বামী তিনি তো সারা রাত ইবাদত বন্দেগীতে মগ্ন ছিলেন, তিনি নামাজ পড়তে, ফজরের নামাজ পড়তে যেতে পারে নাই। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তার এই সারা রাত নামাজ পড়ার চাইতে সে যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়তো, সে যে সারা রাত যদি ঘুমাইতো, ঘুমিয়ে থেকে আল্লাহ তাআলা তাকে নফল নামাজ পড়ার সওয়াব দান করতেন। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য ফজরের নামাজ কাজা করা যাবে না। ফজর নামাজ কি করা যাবে না? কাজা করা আমাদের ট্রেডিশন হয়ে গেছে। কি ট্রেডিশন? সেটা কি? আলোচনা হবে। কি হবে? 2 ঘন্টা খুব আলোচনা হবে, তারপরে একটা দোয়া হবে। দোয়া হবে, কি হবে না? তারপর অনেক মাল খাকড়াই আনবে, খাস্তা আনবে, কেউ পোলাও আনবে, বাস দাদারা নিয়ে বাড়ি চলে যাবে। বেরিয়ে যায় দিলে যায়, দেখো খাকড়াই নিয়ে আসতাম, সবে বরাত পালন হয়ে গেছে। সবে বরাত পালন হয়ে গেছে। সবে বরাত কেটা? সবে বরাত কেটা? আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা স্বয়ং চলে আসছে মানুষদেরকে মাফ করার জন্য শেষ আসমানে। মানুষদের কি করার জন্য? শেষ আসমানে মাফ করার জন্য চলে আসছেন, অথচ আমাদের কি নাই? কোনো খবর নেই। আমরা জানি এই দিনে কি আমল, অন্তত 5 বছর এই আলোচনা না করলেও কোনো কি নাই, সমস্যা নাই। কবরে জিয়ারত করা লাগে, আমরা জানি। গোসল করা মুস্তাহাব। গোসল করা কি? গোসল করাই লাগবে। গোসল কি করতে হবে? করাই লাগবে। গোসল করলাম, ঠিক ভালো কথা। বাস করে নিচে ঘুরে আসবে, সারাদিন খালি ঘুরবে, সারাদিন টই করে ঘুরবে। কোথায় গপ্প হচ্ছে? ছেলেপেলেরা যেখানে গপ্প সেখানে গপ্প। কিছুক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা গল্প করতো, 2 রাকাত পরে আসে মসজিদে। কয় কি কয় না ভাই? 2 রাকাত পরে আসিস মিশায় মসজিদ আছে হই হুল্লা। মসজিদের মধ্যে হই হুল্লার ব্যাপারে ফেরেশতারা বলেন, প্রথমে বলেন 3টা কথা বলেন। উসকুতিয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি তোমরা চুপ হয়ে যাও। তোমরা কি হয়ে যাও? চুপ হয়ে যাও। তারপর যখন চুপ হচ্ছে না, উসকুতিয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা তোমরা চুপ হয়ে যাও। এরপরে দেখে যখন চুপ হচ্ছে না, তখন কি বলি? তখন ফেরেশতারা বলে উসকুতিয়া আব্দাল্লাহ, হে আল্লাহর শত্রু তোরা চুপ হও। আল্লাহর শত্রু তোরা চুপ হও। মসজিদের ভিতরে কোনো ফায়সা, চিল্লা চিল্লি, দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। অনেক মানুষ আছে মসজিদের মধ্যে এসে বিভিন্ন অনেক সময় মসজিদ বের করতে থাকা লাগতে বাইরে দূষণ করে। সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। বাইরে যেতে হবে আপনাকে। এটা টেকনিক্যাল প্রবলেম, আমি বুঝি, কিন্তু আল্লাহর ঘর, এখানে এগুলো করা, ওরা বাইরে যেতে হবে। এটা বলতেছিলাম, আল্লাহ রসুল বলতেছেন কোমু লাইলাউ ওয়া সিয়ামা, কোমু লাইলাউ ওয়া সিয়ামা, একটা আয়াত আছে বা হাদিস আছে যে বলতেছে যে সারা রাত তুমি কি করো? নামাজ পড়ো, এবং দিনের বেলা তুমি কি করো? রোজা রাখো। আমাদের চলাফেরাটা, আমাদের ওঠা বসাটা, আমাদের প্রত্যেকটা দিন পালন করাটা হবে আল্লাহর রসুল যেভাবে বলেছেন সেভাবে, যেভাবে বলেছেন সেভাবে। সে পালন করতে পারবো কি পারবো না? আবার হাত তুলে দেখায় ভাই। ইনশাল্লাহ আমরা সবাই দুনিয়াবে হাত নামান, দুনিয়াবি সমস্ত কাজকে ত্যাগ করে যদি আমি এই রাতটিকে মূল্যবান ভাবে যদি আদায় করতে পারি, ঠিক আছে আদায় করব। যদি না পারি তাহলে বাসায় গিয়ে এশার নামাজ পড়ে বাসায় গিয়া ঘুমিয়ে পড়ব। ফজরের আযান হবে, আপনি উঠে ফজরের নামাজ পড়বেন। একজন মানুষ সারা রাত সামনের কাতারে নফল নামাজ পড়ার যে সওয়াব, আপনি ঘুমে থেকে সেই সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি সে সওয়াব পাবেন। আজারা সময় নষ্ট করবেন না। এই রাতে যদি পারেন, এই রাতে গিয়ে কবর জিয়ারত করবেন। কি করবেন? কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত করার হাদিসে ফিকহের ক্ষেত্রে একটি কথা হলো, মানুষ কবর জিয়ারত কেন করে? কবর জিয়ারত, জিয়ারত অর্থ হলো দেখা করা। দেখা, জিয়ারত হচ্ছে কি? দেখা করা, সালাম দাও, তাই কি? সালাম দাও। কবরে যে আমরা কি করি, এই বিষয়গুলো খুব সাবধান। কবরে যে আমরা দোয়া করবো না, কবরে যে কি করবো না, এটা কিন্তু হুজুর বলে না, হুজুর আমরা আসছি আপনার দোয়া করেন।
অনেকে বলে না কবরে, কবরে যা কি কোনায় কোনো দোয়া নাই, এটা সম্পূর্ণ বেদাত। কবরে পশ্চিম দিকে হয়, মাসালা মানুষরাই দিচ্ছে, আমাদের তার মাসলা দেওয়ার নাই, কোন দরকার নাই। কবরে যা আপনি যদি আপনার আপনার পিতার কথা মনে পড়েছে, আপনার আত্মীয় স্বজনের কথা মনে পড়েছে, আপনি সব রেসানি এখনই করতে পারেন, এটার জন্য আপনি কবরে যাওয়ার কি এখন দরকার নাই। 3 বার সূরা ইখলাস পাঠ করে আপনি বললেন, আল্লাহ এই সওয়াবটুকু আমার উমুকের রুহের মাগফিরাতের জন্য পৌঁছায় দাও, আপনার আর কোনো কষ্ট করা লাগবে না। মনে মনে নিয়ত করেন যে হ্যাঁ, আমার অমুক দাদির কথা মনে পড়েছে, আল্লাহ সে তো আমাকে ভালোবাসতো, আল্লাহ তার জন্য তো আমার করার কিছু নাই, পোলাও কোরমা রান্না করে তার কবরে নিয়ে যাবো, সেটা খাবে, এমন কোন সিস্টেম নাই। আল্লাহ সূরা ইখলাস 3 বার পড়তেছি, আল্লাহ এর সবটুকু তার রুহের মাগফিরাতের জন্য পৌঁছায় দাও, আপনার যাওয়ার কি নাই কোনো দরকার নাই। তবে হ্যাঁ, কবরের সামনে দাঁড়ায় যখন আপনি সালাম দিবেন, আপনার অমুক আত্মীয় এটা শুনতে হবে যে আমার অমুক আত্মীয় এসে, আমার ছেলে এসে আমার কি দিচ্ছে, সালাম, সে সালামের উত্তর দেয়, সে কি দেয়, সালামের উত্তর দেয়। এই জন্য আমরা যাব, সালাম বিনিময় করব, যদি কিছু পড়তে হয় 3 বার সূরা ইখলাস পড়ব। কি পড়ব? এটা ওলামায়ে কেরামদের একটা বাতানো বলা একটা কি সিস্টেম, ওলামায়ে কেরামদের বলা একটি সিস্টেম। 3 বার সূরা ইখলাস পড়ব, 1 বার সূরা ফাতিহা পড়ব, 1 বার দরুদ শরীফ পড়ব, পড়া বলবো আল্লাহ এই সওয়াব তো আমার পিতা মাতা, আমার অমুক আত্মীয় স্বজনদের রুহের মাগফিরাতের জন্য পৌঁছায় দাও বলে চলে আসবেন। আর মনে মনে বলতে থাকবেন, আল্লাহ যদি তার কবরে কোন রকম আযাব হয়ে থাকে তুমি ক্ষমা করে দাও। এই কবর কত ভয়াবহ, আমি যখন যাব, আমার পৃথিবীতে কেউ 1 ঘন্টা রাতের বেলা যদি আমি মাগরিবের সময় আমার ইন্তেকাল হলো, আমাকে এশার সময় দাফন করতেছে আপনার কলেজার টুকরা সন্তান, যার জন্য আপনি আপনার সারা যৌবন জীবন সবকিছু নস্যাৎ করে দিয়েছেন, 1 ঘন্টা আপনার কবরের কাছে বসে থাকবে না? থাকবে ভাই? থাকবে না। কার জন্য ছুটতেছেন আপনি? কার জন্য ছুটতেছেন ভাই? স্ত্রীর জন্য, পরিবারের জন্য, দেশের জন্য। দেশ কি আপনাকে আগাবে? দেশের জন্য করতে হবে, মানুষের জন্য করতে হবে, সবার জন্য করতে হবে, কিন্তু আগে নিজেকে বাঁচাইতে হবে। আগে কাকে বাঁচাইতে হবে? আগে নিজেকে বাঁচাইতে হবে। এক ব্যক্তি সারা জীবন একটা মূর্তি বানাইছে। কি বানাইছে? একটা মূর্তি বানাইছে, যার নাম রাখছে সালাম। যার নাম রাখছে কি? সালাম। প্রত্যেক দিন সে একজন অফিসার, প্রত্যেক দিন সকালবেলা 500 বার সেই মূর্তির নাম সালাম সালাম বলতে বলতে, সালাম সালাম বলে জপে জপে 500 বার জপে তারপরে অফিসে যায়। একদিনও এই মূর্তি তার ভালো মন্দ কিছু চায় নাই, কিচ্ছু বলে নাই। 20 বছর, 1 বছর 2 বছর নয়, দেখতে দেখতে 20 বছর পর্যন্ত ওই ব্যক্তি তার কি করেছে? পূজা করেছে, সালাম সালাম জপেছে, একদিনও কি করে নাই, ওই মূর্তি তার জন্য কি করে নাই? উত্তর দেয় নাই। একদিন এই সালাম সালাম বলতে বলতে তার মুখ থেকে জিবার মধ্যে আটকায়া সমান্তরাল হয়ে গিয়েছে। বের হওয়ার সাথে সাথে আসমান থেকে জবাব এসেছে, লাব্বাইক ইয়া আব্দি, লাব্বাইক ইয়া আব্দি। মানুষ তো অবাক হয়ে গিয়েছে, এতদিন আমি সালাম সালাম বলি, কেউ কি করে নাই, সাড়া দেয় নাই। একদিন আমার মুখ থেকে সমাজ শব্দ বের হয়ে গেছে, কোথায় থেকে একটা আওয়াজ এলো, সাব্দি লাব্বাইক ইয়া আব্দি, হে আমার বান্দা আমি উপস্থিত, তুমি কি চাও? আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। বান্দা এবার দৌড়ে চলে গেছে মসজিদের ইমামের কাছে, বলতেছে, হুজুর আমি তো দীর্ঘদিন যাবৎ সালাম সালামের পূজা করি, একটি মূর্তি নির্মাণ করেছি, তার নাম হলো সালাম। 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 20 বছর আমি তার কি করেছি? পূজা করেছি। কোনো আওয়াজ আছে নাই,
আজকে হঠাৎ মুখের জিবার মধ্যে আটকে হঠাৎ সালাম থেকে সমাজ শব্দ বের হয়েছে। এই শব্দ বের হওয়ার সাথে সাথে আসমান থেকে আওয়াজ চলে আসছে, লাব্বাইক ইয়া আব্দি, উপস্থিত হে আমার বান্দা। আপনি আমাকে আপনার হাতে হাত রেখে আমাকে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা সর্বদাই আমাকে দেওয়ার জন্য উপস্থিত আছে। আমরা আল্লাহ তাআলার কাছে কি করতে পারি না? চাইতে পারি না। আমাদের এই মন মানসিকতা দুনিয়ার ভিতর ঢুকে গেছে। দুনিয়া কিভাবে কি করি অর্জন করি, এটার মধ্যে আমার কি মন চলে গেছে। আল্লাহ আমাকে দেওয়ার জন্য প্রস্তুত, অথচ আমি আল্লাহ থেকে নেওয়ার জন্য কিনা প্রস্তুত না। ইনশাল্লাহ আমরা যত কুসংস্কার এগুলাকে বাদ দিয়ে আমি ফিরে আসি। মনে করেন একজন মানুষ দাড়ি রাখা এক মুষ্টি পরিমাণ ওয়াজিব। এটা কি? এক মুষ্টি পরিমাণ ওয়াজিব। দাড়ি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে লম্বা। আমি কোনো কারণ রাখতে পারতেছি না, কিন্তু আমি কি করি? দাড়িকে ভক্তি করি। কি করি ভাই? দাড়িকে কি করি? ভক্তি করি। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। কিন্তু ইসলামের কোন বিধানকে উল্লঙ্ঘন করার জন্য অনেক দলিল বাইর করবেন। কি করবেন? না, দাড়ি কাটা যাবে, অমুক ইমাম কাটে, ঠিক আছে না? মদিনা শরীফের অমুক ইমাম কাটে, অমুক জায়গার অমুক ইয়া কাটে, মক্কায় কাটে, মদিনার মানুষরা কাটে, সৌদি আরবের মানুষরা কাটে। এরকম যদি উদ্ভট কিছু ফতোয়াকে একত্রিত করি, তাহলে আপনি বিভ্রান্তের মধ্যে আছেন। কোথায় আছেন ভাই? বিভ্রান্তের ভিতরে আছেন। এই জন্য আপনি রাখতে পারতেছেন না, ব্যাপার ভিন্ন। দ্বিতীয় কথা হলো, আপনি মহব্বত করেন, আপনি মাফ পেয়ে যান আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে একদিন মাফ করেন। কিন্তু আপনাকে ভক্তি শ্রদ্ধা থাকতে হবে। ভক্তি শ্রদ্ধা কি? আমি বলতেছি দাড়ি কাটে রে বলতেছি না। আমি বলতেছি কি, আমার কথাটা বুঝবেন, যে আপনি কাটেন কিন্তু আপনি জানেন এটা হারাম, কিন্তু আপনি কাটা জায়েজ আছে বা এইরকম সেই রকম আপনি উদ্ভট কিছু ফতোয়া নিয়ে আসবেন, এর দ্বারা আল্লাহ তাআলা আপনি কি করবে না? ক্ষমা কোশ্চিন কারও করবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। 2 মিনিট আমি কথা বলবো, এটা আমার কিছু কথা। সেটি হলো, আমি যখন এখানে সভাপতি সাহেব আছেন, এখানে আপনার মানে যখন এখানে আপনাদের এখানে যখন নামাজ পড়া সর্বপ্রথম, আবার অনেকের পর অনেকেই নামাজ পড়াইছে, আপনারা আমাকে ভালোবেসে এখানে নিয়ে আসছেন কিনা। সভাপতি সাহেব আছে, উনিকে বলতে পারবে আমি ওনাকে কখনো টাকার কথা বলছি, আমাকে বেতন এত দিবেন এত দিবেন এত দিবেন। আমার মূল কথা আমি বলি, আমি এখানে আসছি আমরা দ্বীনের কিছু কথা বলার জন্য। কি কথা বলার জন্য? দ্বীনের কথা বলার জন্য। আমি রাতের বেলা কোরআন এবং হাদিস থেকে এই কথাগুলা বের করে যেন আপনাদের কিছু উপকার হয়, আপনাদের কিছু উপকার হয়, এই জন্য কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে কথাগুলা বলতেছি। জি আমি বলবো। আচ্ছা, তো আমি এই জন্য আমি আপনাদের কাছে আসছি। আপনি নামাজ পড়তে আসতেছেন দ্বীনের কথা শোনার জন্য, এখানে কিছু সময় নিয়ে আসতে হবে। এখন কি কিছু সময় নিয়ে আসতে হবে। আপনি আমাকে এমন সব মানুষ, আপনি আমাকে টাইমের কথা আমাকে স্মরণ করে দিবেন না, ঠিক আছে না? টাইমের কথা আমাকে বলবেন যে হুজুর আমার তো কথা আলোচনা আছে, একটা আমার টার্গেট আছে, আমার এই পর্যন্ত যেতে হবে। আমি যদি ওই টাইম দেখি তাহলে তো হবে না। আমার তো নামাজের 5 মিনিট যদি হয়, তাহলে তো আমার নামাজ তো ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে না, ঠিক আছে না?
ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে না। এই জন্য টাইম মেনটেন এর ব্যাপার ভিন্ন। আর দ্বিতীয় কথা হলো ভালোবাসা। ভালোবাসা, আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি। এই দিকে যদি খেয়াল রাখেন, আপনি যখন আপনার স্ত্রীর সাথে হয়তো বা বিদেশ থেকে আসছে, দেখা করতেছেন, সময় চলে যাচ্ছে, কথা বলতেছেন, আপনার ভালোবাসার মান কথা বলতেছেন, কোন সময়ের দিকে কেউ খেয়াল করে? আর জাগতে 2 ঘন্টা জাগতে সমস্যা। আমি কোরআনের কথা, অর্থাৎ আপনি যদি আমাকে বাধা দেন, তার মানে আপনার কোরআনের কথা শোনার কোনো কিনা ইচ্ছা, আপনার বাড়ির যাওয়ার ইচ্ছা। এই জন্য হিসাব করে ব্যাপারটা ইয়ে করা দরকার। আমি এখানে যদি কথা না বলতে পারি, আরেক জায়গায় আমার সহজ বলে দিবে যে বাবা তোমাকে আসার দরকার নেই। আমি এখানে দিনের কথা না বলতে পারি, অন্য জায়গায় বলবো, ঠিক আছে না? আল্লাহ তাআলা কোরআন, আমরা অনেক কষ্ট করে 12 বছর 13 বছর সারা জীবন কোরআন হাদিস শিক্ষা করে আসছি, আশা আপনাদেরকে কথাগুলো বলতেছি। ওই আপনি 50,000 টাকা খরচ করা ইয়া করবেন, মাহফিল করবেন, কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। এই যে আপনি শুনতেছেন নিঃস্বার্থ ভাবে, আমি বলতেছি কিভাবে নিঃস্বার্থ ভাবে আপনার হেদায়েতের জন্য। আমি চাই এক ভাই যদি দাঁড়িয়ে রাখে, আমার তো নাজাতের জন্য আমার এটাই হবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ শুরু করেন, আপনি তো নামাজ পড়বেন, সওয়াব তো আমার আসবে, সওয়াব আমার আসবে। সুতরাং আপনারা খুব খেয়াল করবেন। টাইম আমি দেখবো, গলা ঠাকুরি এগুলো বন্ধ করে দিবেন। আশা করি আমি আপনাদের কাছে, আপনারা সবাই আমার মহব্বতের মানুষ, ঠিক না যেন আসি, আমি আপনাদের ভালোবাসা বানাইছি। কি করে বলেছি? ভালোবাসা। আপনারা হয়তো এখানে নামাজ পড়া না হলো 2 বছর পর এক দাদার সাথে আমার দেখা, এক ভাইয়ের সাথে দেখা, আমাকে সালাম দিবে না? হুজুর ভালো আছেন? আপনারা বলবেন সমাজে সব দেখাই হতে পারে, যে কোনো সময় দেখা হতে পারে, বাবা ভালো আছো? হ্যাঁ ভালো আছে। আপনি ভালো আছেন? ভালো আছেন। এই যে মহব্বত, এটাকে চলে যাবে? এখান থেকে যখন চলেও যায়, কখনো এটা ভালোবাসা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।